তুমি তো আমাকে তোমার সাথে যেতেও দিলে না, আর অশ্বের পুজোও করতে দিলে না, তার উপর উপোস রেখেছো। তোমার কি মনে হয়েছিল তুমি উপোস করবে আর আমি ভোজন গ্রহণ করে নেব? এতদিনে এইটুকু কথাও বুঝতে পারোনি তুমি, যে আমরা যেখানেই থাকি না কেন আমাদের অনুভূতি এক হয়। তুমি তো কথা বলতে শুরু করে দিলে। চুপ ছিলে তো কত ভালো লাগছিল রাধা। কি বললে তুমি? কিছু না, ক্ষমা করে দিও। সত্যি কথা বলতে আমার এই অধিক কথা বলা রাধাই বেশি পছন্দ। তোমার এই মৌনতা আমাকে যন্ত্রণা দিচ্ছিল। অবশেষে তুমি কথা বলতে শুরু করলে। এক মুহূর্ত, আমাদের এখন বড় বড় কার্য করতে হবে। আসছি। এবারে কি হলো? প্রথমে তুমি। কি হলো? প্রথমে তুমি। প্রথমে তুমি। প্রথমে তুমি। না, প্রথমে তুমি। তোমার গলার ক্ষতি হয়েছে, তোমাকে আগে খেতে হবে। প্রথমে তুমি। প্রথমে তুমি। প্রথমে আমি বললাম প্রথমে তুমি। বললাম আমি বললাম প্রথমে তুমি। ঠিক আছে, খেও না। কি সুন্দর হাসছো তুমি। এই হাসিতে মনে পড়লো সেই নির্বাচন প্রক্রিয়াতে কতদূর পৌঁছলে। ওটাই তো সমস্যা কৃষ্ণ, কিছু বুঝতেই পারছি না। তার উপর আজ অষ্টরানীদের সাথে দেখা করার সময়ও পেলাম না। আর তুমিই তো বলেছিলে, তাই না, নির্বাচন মানসিকতা আর কর্মের বিচার না করে সম্ভব নয়। কিন্তু তবুও অশ্ব এখানে ফিরে আসার আগে আমি কোনো না কোনো উপায় বের করেই নেব, আর রানীর নির্বাচনও করে নেব। এবার তো আমিও দেখতে চাই রাধা, তোমার থেকেও বেশি আমাকে কেউ ভালোবাসে এমন কাউকে তুমি খুঁজে পাও কিনা। আচ্ছা, এখন আমি বুঝলাম যে কৃষ্ণ আপনাকে মন্দিরে কি বলতে এসেছিলেন। মহাদেব, এইরকম প্রেম তো অদ্ভুত। কিন্তু এবার অশ্বমেধ যোগ্য হবে কি না সেটা সংশয়পূর্ণ। দেবী, সঠিক সময় এলে তোমার এই সংশয়ও সমাপ্ত হয়ে যাবে। মহাদেব, সব কথা সময়ের উপর ছেড়ে দেবেন না। আপনি হলেন স্বয়ং মহাকাল, ত্রিকাল। আমার যা জিজ্ঞাস্য তা আপনি এক্ষুনি শান্ত করুন। বলুন মহাদেব, রাধা কি করে এই নির্বাচন করবে? এই জগৎ সংসার আমাকে মহাকাল নামে ডাকে, কারণ কালচক্রের মহা উত্তরদায়িত্ব আছে আমার ওপর। আমি ত্রিকাল, কারণ কালের গতির রক্ষক হলাম আমি। আর যার ওপর এরকম উত্তরদায়িত্ব থাকে, সে সময়ের গতিতে হস্তক্ষেপ করে কালের গতি থামানোর প্রচেষ্টা করতে পারে না। দেবতাদের আগমনে প্রকৃতি আনন্দিত হয়, কিন্তু আজ এই কালিমা কেন ছেয়ে গেল? এই জগতে কালী শক্তির প্রভাব বৃদ্ধি পাচ্ছে, দেবতাদের শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে।
যদি শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি অশ্বমেধ যজ্ঞ শুরু না করেন তাহলে দেবতাগণ তাদের শক্তি হারিয়ে ফেলবেন। দেবতাগণ, এই বিষয়ে আমার যা করণীয় আমি তা করেছি। আপনারা জানেন, আপনারা সবাই দেখেছেন, এই যজ্ঞ করানোর উত্তরদায়িত্ব আপনাদের সকলের সামনেই আমি দেবর্ষি নারদকে দিয়েছি। তাহলে দেবর্ষি নারদকেই জিজ্ঞাসা করতে হবে যে উনি কি করতে চলেছেন, কারণ আমাদেরকে কোনো প্রকারেই অসফল হলে চলবে না। দেবর্ষি নারদ প্রকট হন। প্রণাম মহাদেব। দেবর্ষি নারদ, প্রকৃতি শক্তিহীন হয়ে যাচ্ছে ক্রমশ। বলুন নারদ মুনি, যে কার্য আমরা আপনাকে এত ভরসা করে সঁপেছি তা কিভাবে সফল করবেন আপনি? এখন তো আমি বিফল হয়ে গেছি, দেবী রাধাও বিফল হয়েছেন। মানসিকতা মূল্যায়নের প্রথম পরীক্ষায়, অর্থাৎ মনের পরীক্ষায় কারোরই চয়ন হয়নি, কিন্তু আমি হার মানব না। আমি দেবতাদের এবং মহাদেবের বিশ্বাসকে সাফল্যের সাথে পূর্ণ করব। আমি আমার পূর্ণ প্রচেষ্টা দিয়ে শীঘ্রই দেবী রাধার দ্বারা শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনীর চয়ন করিয়ে তবে নিশ্চিত হব। এটা আমি সবাইকে কথা দিলাম যে অশ্বমেধের অশ্ব দ্বারকাতে পৌঁছানোর পূর্বেই শ্রীকৃষ্ণের যজ্ঞ আরম্ভ হয়ে যাবে। অশ্ব অর্ধেকটা রাস্তা পৌঁছে গেছে যুবরাজ। দেখলে মা, অশ্ব তো অর্ধেকটা রাস্তা পৌঁছেও গেছে, কিন্তু শ্রীরাধা এখনো অবধি তোমাদের মধ্যে কারোর চয়ন করেনি। তুমি জানো কেন? কারণ ও তোমাদের সবাইকে মূর্খ বানাচ্ছে। ও তো চাই না যে এই যজ্ঞতে শ্রীকৃষ্ণের সাথে তোমাদের মধ্যে কোনো রানী বসুক, না হলে এতক্ষণে তোমার মতো একজন যোগ্য রানীর চয়ন তো হয়ে যেত। কিন্তু না, রাধা এরকম হতেই দেবে না, কারণ ও চাই না যে তোমাদের মধ্যে কেউই শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করুক। পুত্র, এখন তো আমার তোমার কথাগুলো উচিত মনে হচ্ছে। রাধা নির্বাচন করতে অনাবশ্যক সময় ব্যয় করছে, এমনটা নয় তো যে এটা রাধার কোনো পরিকল্পনা যেখানে অশ্ব দ্বারকাতে পৌঁছানো অবধি ও নির্বাচন প্রক্রিয়ায় দেরি করবে। মণিবর, এমন আভাস পাচ্ছি যেন সমস্ত প্রকৃতি আমার উপর ক্রুদ্ধ হয়েছে। এই অন্ধকার যেন আমার নির্বাচনের অসফলতার প্রতীক। আমি সবাইকে আশাহত করলাম মহামুনি। নারায়ণ নারায়ণ। দেবী রাধা, আপনি তো নিজেকেই দোষী বলে গণ্য করছেন। সফলতা প্রাপ্ত করার জন্য ধৈর্য নিয়ে প্রয়াস করুন। আর আমার পূর্ণ বিশ্বাস আছে দেবী রাধা যে আপনি সফলতার সাথে অবশ্যই এই কার্য পূরণ করবেন। কিন্তু মহামুনি, আমি মনের মাপদণ্ডতে কি করে পরীক্ষা করব? এখনো বচন আর কর্মের পরীক্ষা বাকি আছে, আর আমি কি করে পরীক্ষা করব আমি বুঝতে পারছি না। এখন রাধা যা কিছুই করুক না কেন, কিন্তু তোমার পুত্র তা সফল হতে দেবেই না। এখন তো সেই অশ্ব দ্বারকার মাটিতে ততক্ষণ দৌড়াবে না যতক্ষণ না তোমার চয়ন হয়ে যাচ্ছে। শাম্ভ পুত্র, আমি জানি তো যে তুমি তোমার মাকে তার অধিকার দিতে তৎপর, কিন্তু পুত্র, এমন কিছু করে দিও না যেটা অনুচিত হবে। মা, তুমি উচিত অনুচিতের বিষয়ে একদম ভেবো না। আমার পরিকল্পনা কারোর অবগত নয়। এখন তো সেই অশ্ব দ্বারকাতে তখনই ফিরে আসবে যখন অশ্বমেধ যজ্ঞের জন্য তোমার নাম ঘোষণা করা হবে। অশ্বের এই দ্বারকায় আসার পূর্বে যদি একজন রানীকে চয়ন না করা হয়, তাহলে শ্রীকৃষ্ণের অশ্বমেধ যজ্ঞ অসফল হয়ে যাবে দেবী রাধা।